ক্রিসমাসের দিন আমি পৌঁছে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে আর করে নিলাম ভীষণ মজা। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আই হোপ খুব ভালো লাগবে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা আর মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি কেক খেয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম একটু চার্চের উদ্দেশ্যে। আর এটা ছিল আজকের আউটফিট। তো আউটফিটটা ভেবেছিলাম একটু ডিফারেন্ট করব, বাট যেটা পরবো ভেবেছিলাম সেটা পরে উঠতে পারিনি। তো চারিদিক ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আজকে চলে এসেছিলাম আমরা সেন্ট মেরি চার্চে। তো চারিদিক ভীষণ সুন্দরভাবে কালারফুল ভাবে সাজানো হয়েছিল, আর এখানে কি সুন্দর সুন্দর ক্যান্ডেল দেখো। আর তারপরে আমরা ঢুকে গেলাম সেন্ট মেরি চার্চের যে লাইনটা ছিল সেই রো ধরে। ভেতরে গিয়ে দেখি চার্চে সবাই প্রেয়ার করছে, আর আমরা চার্চের এক্স্যাক্ট ভেতরটাতে আমরা ঢুকতে পারিনি কারণ সামনে প্রচন্ড ভিড় ছিল। আর এখানে জেসাসের খুব সুন্দর করে বার্ডটাকে তুলে ধরা হয়েছে, আর ক্রিসমাস ট্রিটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। তো এখান থেকে বেশ খানিকটা টাইম থাকার পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ভেগা সার্কেল মলের উদ্দেশ্যে। আর প্রতি বছরই এই ভেগা সার্কেল মলটা না ভীষণ সুন্দর করে সাজায়। প্রতি বছরই না এই জায়গাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়, পুরো ওয়ান্ডারল্যান্ড লাগে জাস্ট দেখতে, ফেয়ারি টেলস এর মতন। আর খুব সুন্দরভাবে প্রতিটা কর্নারকে ডেকোরেট করা হয়েছিল। আমরা অবশ্য সব কর্নার ঘুরতেও পারিনি এত ভিড়ের কারণে, তাও চেষ্টা করেছি যতটা পারার তুলে ধরা। তো এখানে একটা ওপেন কনসার্ট হচ্ছিল, সে তো বেশ খানিকটা সময় আমরা দুজন মিলে এই কনসার্টটা একটু মজা নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম ভেগা সার্কেল মলের একদম পেছনটাতে। আর এইটা না শিলিগুড়ির মধ্যে সব থেকে বড় মল বলতে পারো। আমার তো বেশ ভালো লাগে, আর এখানে এলে অনেক সময় তোমরা কোনো মানে সিনেমা আর্টিস্টও দেখতে পারবে, কারণ প্রায়ই দেখেছি আসা যাওয়া করে এখানে। আর এখানের পেছনের এরিয়াটাতে আমি দেখলাম এইবারে একটু কম সাজানো হয়েছে, তুলনামূলক সামনের এরিয়াটাতে অনেক বেশিভাবে সাজানো হয়েছিল। তো তারপরেই আমরা ঢুকে গেলাম ভেগা সার্কেল মলের একদম ভেতরে। আর এইখানেও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল জায়গাটাকে। আর দেখো স্যান্টাটা কি সুন্দর গান গাইছে। তবে হ্যাঁ, জায়গাটাতে এত ভিড় থাকার কারণে আমরা একটু ছবি তুলতে পারিনি, যেটা আমার সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। তো যাই হোক, আমরা খানিকটা সময় ভেতরে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে গিয়েছিলাম একটু ইউস্টাতে। এবং ইউস্টা থেকে আমরা বেশ খানিকটা সময় ওখানে একটু শপিং এর কিছু কিছু জিনিস দেখছিলাম, উইন্টার কালেকশন। তো আমাদের মেয়েদের জান্নাত ইয়াররিংস অ্যান্ড মেকআপ আইটেম, তো ওখানে ইনসাইডের অনেক সুন্দর সুন্দর আইটেম থাকে। তো ইনসাইড থেকে আমি একটা লিপ লাইনার আমার নিজের জন্য শেডের খুব পছন্দ হলো, কিনলাম। তো তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড হ্যাপি ক্রিসমাস, টাটা।